বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশীর্বাদ নিয়েছি, মাথায় হাত দিয়ে তিনি আশীর্বাদ করেছেন। তিনি যে সম্মান দিলেন সেই সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দেব। দিল্লির লোকসভায় গিয়ে বাঁকুড়ার উন্নয়নের কথা বলবো, বাংলার বঞ্চনার কথা বলবো। থ্যাংক ইউ। সত্যিকারই ব্রিগেড বলে দিয়েছে যে আমরা একটা স্লোগান উঠেছিল পায়ে পায়ে উড়িয়ে ধুলো আমজনতা ব্রিগেড চলো, এবং বলেছিল ব্রিগেডে একটা চমক, সত্যিকারই একটা চমক এবং ইতিহাস রইল। এই জুমলাবাজি সরকার, মিথ্যাবাদী সরকার এমনি এমনি ধূলিসাৎ হয়ে যাবে, এর বেশি আমাদের আর কিছু বলতে হবে না। আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী প্রকাশ চিক বড়াইক। মাননীয় মুখ্যমন্ত্রী সকলেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ আমার প্রতি আছে, এই আশীর্বাদকে নিয়ে মানুষের যে কাজ, মেহনতি খেটে খাওয়া মানুষের যে কাজ, গরিব মানুষের কাজে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, ডোর টু ডোর আমরা অলরেডি ক্যাম্পেইন করতেছি এবং সর্বোপরি আমাদের টার্গেট থাকবে মানুষের কাজ, মানুষের কী কী কাজ আমরা করেছি বা কী কী সমস্যা মেটাচ্ছি। 100 দিন টাকা বলেন, ঘরের টাকা বলেন, লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিট বলেন বা আদার সেক্টরে অনেক কিছু কর্মসূচি যেটা রুট লেভেলে হয়েছে, আমি এইটাকে নিয়ে আমরা মাঠে ছিলাম, মাঠে আছি এবং টার্গেট থাকবে প্রত্যেকটা মানুষের জন্য বাড়ি বাড়িতে আমরা পৌঁছাই এবং তৃণমূল কংগ্রেস যে আস্থা আমার প্রতি রেখেছে এই আস্থাকে পূরণ করে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জন্য আমরা জিত হাসিল করি, এইটাই আমাদের। নেমেছি, লড়াই করব। পাশে বিধায়করা রয়েছেন, সংগঠনের প্রত্যেকে রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন, উপপ্রধান, জেলা পরিষদ, ফ্রন্টালরা রয়েছেন, ছাত্র, যুব, মহিলা। তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য। লড়াই করব এবং এই লড়াইয়ে জিতব। স্থান বলতে, তীর্থক্ষেত্র বলতে গঙ্গাসাগরকেই মনে করি আমাদের এলাকা। সুতরাং এখান থেকেই এখান থেকে প্রার্থনা করে এলাকার মানুষের কল্যাণ কামনা করে আজকে আমরা যাত্রা শুরু করলাম।